আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে রব্বে করিম আমাদেরকে পবিত্র মাহে রমাদানে তৃতীয় জুমায় আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছে। আমরা খুশি মনে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ হলো লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন, বান্দা তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদের বৃদ্ধি করে দেব। আমরা তো চাই এরকম মাহে রমাদান আরো পাই, নাকি শেষ? আরো পাই, শেষ হতে পারে, কিন্তু চাওয়া তো আমরা আরো অনেকগুলো পাই। বেশি পাইলে তো সব বেশি। মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে প্রিয় বান্দা সে যার হায়াত দীর্ঘ হবে, আমল সুন্দর হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি মরে যাই, আমল তো করা গেল না। মরতে পারি, এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু বান্দা আমরা দীর্ঘ হায়াত চাই, আল্লাহর কাছে চাই, এবং আমল যেন সুন্দর করতে পারি, তাহলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে। এরকম অসংখ্য রমজান যদি আমরা পাই, বেশি ইবাদত করা যাবে, তাহলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে। আমরা আল্লাহর কাছে এই রমজান পেয়েছি, শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমাদেরকে আরো রমজান পাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, রমাদানের অনেকগুলো কর্মসূচি আছে। গোটা রমজানটাই আমাদের ইবাদতের মাস, রহমতের মাস, বরকতের মাস। আল্লাহ রাসূল বলেছেন, ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, রমজান মাস আসলেই আল্লাহ তাআলার রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। এই রহমতগুলি নিতে হবে, চেয়ে নেওয়া, দরজা খোলা। গুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলি বন্ধ। তাহলে জাহান্নামে তো আমরা যেতে চাই না, দরজা বন্ধই থাক। আমরা রহমতের দরজাগুলি খোলা চাই। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খোলা। বান্দা জান্নাতের দিকে যাবে, জান্নাতের কাজ করবে। রমজান আসলে এই বরকতগুলি আসে। এই জন্য গোটা রমজান ইবাদতের জন্য, গোটা রমজানে বরকত হাসিলের মাস। বিশেষ করে শেষ দশক যখন আসে, তখন বেশি বেশি ইবাদত করতে হয়। বান্দার জন্য দুইটি বড় মর্যাদাপূর্ণ সময় আছে শেষ দশকে। একটা হলো ইতিকাফ, আরেকটা হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আমরা সেই জায়গায় চলে আসছি। আজকে 20তম রমাদান যায়, কত 20তম রমাদান যাচ্ছে, তো 21তম রাত হবে। রাতটা যে আসতেছে 21তম রাত। সেই জন্য এই ইতিকাফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতটা আমাদের জন্য খুব আকর্ষণীয়, লোভনীয়, মুমিনের জন্য কাঙ্ক্ষিত, বাঞ্ছিত। বসেই থাকে ইবাদতে, ইতিকাফের সময়টার জন্য বান্দা বসে থাকে। রাসূলুল্লাহ যেমন বসে থাকে। ইতিকাফ মানে হলো আল হাবসু, আটকিয়ে রাখা, আল মাকসু, অবস্থান করা। এটা শব্দগত অর্থ। ইতিকাফ মানে অবস্থান করা, বসে থাকা, আটকিয়ে রাখা, আবদ্ধ রাখা। এটা নাম হলো ইতিকাফ। বসে থাকলে হলো ইতিকাফ, যেখানে বসে থাকে। এখন গাড়ির মধ্যে 3 ঘন্টা বসে থাকলে ইতিকাফ হবে? ইতিকাফ শব্দগত অর্থ ধরলে যে কোনো জায়গায় আপনি বসে থাকলেন, আটকিয়ে থাকলেন, এটা ইতিকাফ। এটার মানে হলো ইতিকাফ, শব্দগত অর্থ। আর পরিভাষাগত অর্থ যদি আমরা নেই, সেখানে হলো লুজুমু মসজিদিন লিইবাদাতিল্লাহি তাআলা মিন শাখসিন মাখসুসিন আলা সিফাতিন মাখসুসা তাকাররুবান ইলাল্লাহ। আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য সুনির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান করাটা, এটা শরীয়ত বলে এটাকে।
আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ইবাদতের মানসিকতা নিয়ে নির্ধারিত নিয়ম আছে, নিয়ম ছাড়া নয়। আল্লাহর ঘর মসজিদে অবস্থান করাটার নাম হলো ইবাদত। তাহলে এই কাজটা ভালো না খারাপ? কত ভালো! দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনে সবসময় ইতিকাফ করেছে। বুখারীতে হাদিসটা পড়েছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আল আশর আল আওয়াখির মিন রমাদান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ তাআলা তার মৃত্যু দেওয়া পর্যন্ত গোটা জীবনে সব সময় ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ, গোটা জীবনে সব সময় ইতিকাফ করেছেন। সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপর রাসূলের পর তার স্ত্রীরা ইতিকাফ করেছে। এই হাদিসটা বুখারীতে হাদিসটা আছে। এই হাদিস বোঝা যায় ইতিকাফটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা দায়মি আমল ছিল, সবসময় ইতিকাফ করেছে। এইজন্য উলামায়ে কেরাম বলেছেন আল ইতিকাফ সুন্নাতুন মুআক্কাদাতুন। কোন উলামায়ে কেরাম বলেছেন যে ইতিকাফটা সুন্নত শুধু নয়, সুন্নত মুআক্কাদা, আবশ্যকীয় সুন্নাত। কেন? তারা বলছেন যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কাদা লাযামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়ামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় করেছে। শরীয়তের মাসালা উসুলের কায়দা হলো যে কাজটা নবী সব সময় করেন, নবীর সব কাজ সুন্নত, কিন্তু যে কাজ সব সময় করেন সেই কাজটাকে সুন্নত মুআক্কাদা বলা হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের করা এই ইবাদতটি মুমিনের জন্য সবচেয়ে বড় কাঙ্ক্ষিত বাঞ্ছিত একটি ইবাদত। এই ইবাদতটা রমজানের 20 রোজার 21তম রাত থেকে শুরু হয়। এটা হলো ইতিকাফ। ইতিকাফের উদ্দেশ্য কি? মাকাসিদুল ইতিকাফ। ইতিকাফের মূল উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য তিনটা। ইতিকাফের মূল উদ্দেশ্য হলো তিনটা। একটা উদ্দেশ্য হলো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, সেটা হলো তাহরি লাইলাতুল কদর, লাইলাতুল কদর তালাশ করা। এটা হলো ইতিকাফের অন্যতম উদ্দেশ্য। দুনিয়ার ঝামেলা ছেড়ে দিয়ে বান্দা যখন মসজিদে চলে আসে, এসে শুধু লাইলাতুল কদর তালাশ করে। কারণ লাইলাতুল কদরটা হলো লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর আল্লাহ বলেছেন এটা হলো 1000 আলফ শাহর। আলফুন মানে হাজার, আরবিতে আলফুন মানে হলো হাজার। আর আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী আলফুন বললে শুধু 1000 নয়, এটাকে অসংখ্য সংখ্যা বোঝানোর জন্য আরবিতে সর্বোচ্চ ফিগার হলো 1000। এর উপরে কোনো শব্দ নাই। আলফুন এর উপরে শব্দ নাই। এখন যদি 10 কোটি বলতে চায় তাহলে আলফুনের সাথে মিলিয়ে বলবে। আলফুন হলো সর্বোচ্চ সংখ্যা। তো যখন আল্লাহ আলফুনই বলেছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাতটা হলো হাজার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সেই রাতটা খোঁজার জন্য এটা হলো বড় কারণ। এই রাতটা যেন মিস হয়ে না যায়। দ্বিতীয়ত আল খিলওয়াতু বিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহকে নির্জনে নিবৃতে একটু ডাকা বসা, আল্লাহকে ধ্যান করা, খেয়াল করা, আল্লাহর চর্চা করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহকে পাওয়ার জন্য তাকাররুব হাসিলের জন্য চেষ্টা করা, এটা তো হয়ে ওঠে না। ইচ্ছা আছে, তাও একের পর এক কাজ ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। সেই জন্য আল খিলওয়া বিল্লাহ, আল্লাহর সাথে একান্তে মিলিত হওয়ার জন্য ইতিকাফটা উদ্দেশ্য। দ্বিতীয় হলো ইসলাহুল কালব। তৃতীয়ত ইসলাহুল কালব, এই কালবটাকে পরিষ্কার করতে হয় মাঝে মাঝে। পৃথিবীতে দেখেন সব জিনিস পরিষ্কার করে, তাই না? সব জিনিসকে পরিষ্কার করতে হয়। বিশেষ করে যখন কোরবানির ঈদ আসে, দা বটি এগুলা, ছুরি, ইমাম সাহেবরা ছুরিটাকে একটু সাইজ করে নেয়, পরিষ্কার। রাসূলুল্লাহ বলেছেন যে ইন্না ফিল জাসাদে মুদগা, প্রত্যেকটি দেহের ভিতরে একটা মুদগা আছে,
কিতাতুন সাগীরাতুন মিনাল লাহম, গোশতের একটি ছোট্ট টুকরা আছে সবার দেহে। কোন সময় কি এটা টের পাইছেন? রাসূল বলছে আছে। আছে তো ঠিক আছে নাকি না? যেহেতু রাসূলুল্লাহ বলছেন সবার দেহে, এই থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন বাম পাশে একটা ছোট্ট টুকরা আছে সবার দেহের ভিতরে আছে। রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস এই, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেন, এই যে তোমাদের দেহের ভিতরে যে টুকরাটা আছে, এই টুকরাটা যদি পরিশুদ্ধ থাকে, ভালো থাকে, তাহলে তোমার গোটা দেহটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই টুকরাটা যদি নষ্ট থাকে, তোমার গোটা দেহটা নষ্ট থাকে। আলা ওয়া হিয়াল কলব, জেনে রাখো সেই টুকরাটার নাম হলো কাল্ব। আর সেই কাল্বটাকে, এই টুকরাটাকে কাল্বটাকে ইসলাহ করা, পরিশুদ্ধ করা, পিউরিফাই করা একটা অন্যতম টার্গেট হলো ইতিকাদ। বলেন সুবহানাল্লাহ। এই কাল্বের মধ্যে বহু কিছু এসে জমা বাঁধে, বহু গুনাহ জমে যায়। একটা গুনাহ করলে এই কাল্বটা কিন্তু কালো হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল মুমিন ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি। কোন মুমিন যখন একটা গুনাহ করে, তখন তার অন্তরটার মধ্যে, কলবটার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়ে, এক একটা গুনাহ এক একটা কালো দাগ। এখন কার অন্তরে কয়টা কালো দাগ আছে দেখছি কোন সময়? দেখি নাই। কিন্তু রাসূল যে বললেন কালো দাগ পড়ে যায়, এখন সেই কালো দাগ কি কালো থাকবে না সাদা বানাতে হবে? কোন পদ্ধতি কি? রাসূলুল্লাহ বলেছেন তিনটা পদ্ধতি। ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফার সাকিলা কলবুহু। কোন বান্দা মুমিন যখন তাওবা করে, বান্দাটা যখন ক্ষমা চায়, বান্দাটা যখন ওই অপরাধটা থেকে ফিরে আসে, সাকিলা কলবুহু, তখন তার কালো অন্তরটা সাদা হয়ে যায়। পৃথিবীতে আমরা যখন এসেছিলাম, আমাদের অন্তর কিন্তু সাদা ছিল, জানেন নাকি? একেবারে সাদা, কোনো গুনাহ ছিল না। আবার যখন আল্লাহর কাছে আমরা যাব, আমরা তো সেই সাদা অন্তরটা নিয়ে যেতে চাই। সেজন্য এই বান্দা বছরে 10টা দিন সে চিন্তা করে, রমজানের শেষ 10টা দিন যখন আসে, তখন সেটা হৃদয়টাকে, কালোটাকে সাদা বানানোর টার্গেট নিয়ে আল্লাহর ঘরে কাছে চলে যায়। কারণ সাদা তো বানাবেন আল্লাহ, আল্লাহর কাছে গেলে আল্লাহ তাআলা সেটাকে সাদা বানাবেন। এই তো মৌলিক তিনটি উদ্দেশ্য। একটা হলো তাহাররি লাইলাতুল কদর, কদরের রাত তালাশ করা। দ্বিতীয়ত হলো আল্লাহর কাছে একান্তে মিলিত হওয়া। তৃতীয় হলো এই কলবের যে মরিচিকা আছে, কালো দাগ আছে, সে দাগগুলিকে পরিষ্কার করে সাদা তৈরি করে। বাকি 11টা মাস যেন এরকম সাদা। আর যখন আল্লাহ তাআলার ডাক আসবে, তখন সাদা অন্তরে আল্লাহর কাছে যেন হাজির হতে পারে। সুবহানাল্লাহ। এই মৌলিক তিনটি টার্গেটে ইতিকাফ করা হয়। ইতিকাফের জন্য, ইতিকাফের রোকন হলো মৌলিক রোকন, যেটা না হলে ইতিকাফ হবে না। সেই ইতিকাফের মৌলিক রোকন হলো মূলত দুইটা মৌলিক রোকন। ইতিকাফের একটা রোকন হলো নিয়ত, নিয়ত লাগে। এমনি আপনি মসজিদে বসে আছেন ঘন্টার পর ঘন্টা, অথবা সারাদিন বসে আছেন, অনেক সময় বসে থাকেন, মসজিদে বসে থাকেন, বসে 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 গল্প করে, এমনও হয় সময় আছে বাইতুল মুকাররম মসজিদে বসে এই কাটাই দিল, মিটিং করলো, গল্প করলো, এটা ইতিকাফের ভিতরে ঢুকলো না, নিয়ত লাগবে। এই জন্য সব কাজে নিয়ত প্রয়োজন। নিয়তটা একটা সব রকম, অর্থাৎ যেটা না হলে ইতিকাফ হবে না। যারা ইতিকাফে বসবে তারা নিয়ত করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় মুমিনের সব কাজ নিয়তের উপর নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজার ইলাইহি। বুখারীতে হাদিসটি আছে, প্রথম হাদিস। রাসূলুল্লাহ বলেছেন যে সকল কাজ নিয়তের উপর নির্ভর করে। কোন মানুষ যা নিয়ত করবে তাই হবে, সে যেটা নিয়ত করবে। রোজা রাখতেছে, নিয়ত যদি করে রোজা না রাখলে কেমন হয়? মানুষে খারাপ মনে করতে পারে, তাহলে ঠিক আছে, তাহলে মানুষে খারাপ মনে করতে পারে, এটা থেকে বাঁচার জন্য রোজা রাখা হলো, এটাই হবে। রাসূল বলেছেন এটাই হবে। কিন্তু সওয়াবটা হওয়ার কথা, রোজার মাধ্যমে যে আল্লাহর হাত থেকে, আল্লাহর নিজ হাত থেকে পুরস্কার পাওয়া যাবে, সেটা হবে না। আল্লাহ রাসূল তো বলছেন, রাসূল বলেন যে যেহেতু হিজরত করে যে দুনিয়া পাওয়ার জন্য, সে দুনিয়া পাবে,
আর যে হিজরত করে আল্লাহকে পাওয়ার জন্য সে আল্লাহকে পাবে। তাহলে এই ইতিকাফের জন্য প্রথম মনে মনে একটা নিয়ত করে ফেলি, নিয়ত করে ফেললাম যে আল্লাহ আমি এই তিনটা মর্যাদা হাসিল করতে চাই, কদরটা চাই আল্লাহ, তোমাকে চাই, আমার অন্তরটাকে সাফ করতে চাই। এই নিয়ত করে যারাই ইতিকাফ করবে তারা এই নিয়তটা ঠিক করে ফেলতে হবে, এক নম্বর। দ্বিতীয় রকম হল আল মাকসুফিল মসজিদ, মসজিদে হতে হবে। ইতিকাফটা মসজিদে হওয়াটা হলো রকম, মসজিদের বাহিরে ইতিকাফ হয় না। যেমন কোরআন শরীফের সূরা বাকারা 125 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই ওয়াস সুজুদ। এটা কোরআন শরীফে আল্লাহ বলছেন যে ইতিকাফটা মসজিদেই হবে। ইব্রাহিম এবং ইসমাঈল তারা তাদেরকে মসজিদ পরিষ্কার করার জন্য বলা হয়েছিল, এবং কাদের জন্য? যারা ইতিকাফ করবে, রুকু করবে, সেজদা করবে, তাহলে ইতিকাফটা মসজিদ। আর আরেকটা আয়াত আছে সূরা বাকারার, যেটা সূরা বাকারা 187 নম্বর আয়াতে যেটা আছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ বলছেন তোমরা মসজিদে যখন ইতিকাফ করবে তখন স্ত্রীদের সাথে মিলিত হবে না। তাহলে এই আয়াত বোঝা যায় ইতিকাফটা মসজিদে হতে হবে। তাহলে ইতিকাফের জন্য এক নম্বর রকম হলো মসজিদ নিয়ত করতে হবে, দ্বিতীয় হলো মসজিদে ইতিকাফটা হতে হবে, মসজিদের বাইরে নয়। আর ইতিকাফের জন্য কয়েকটি শর্ত আছে, অনেকগুলো শর্ত, মৌলিক তিনটা শর্ত। একটা শর্ত হলো যে মুসলমান হতে হবে, মুসলমান হওয়া। দ্বিতীয় শর্ত হলো যে ভালো মন্দ পার্থক্য করতে পারে এমন বয়স হওয়া, ছোটদের জন্য না, কমপক্ষে ভালো মন্দ পার্থক্য করতে পারে এমন হওয়া, অর্থাৎ বয়স প্রাপ্ত হওয়া। ছোটরাও ইতিকাফ করতে পারবে, তাদের জন্য ইতিকাফ আবশ্যক নয়, কিন্তু এমন যদি বাচ্চা হয় যে কিছুই বোঝে না, সে ইতিকাফ করতেছে, এটা নয়, এটা সত্যের মধ্যে পড়া। তৃতীয় হলো আয়াকুনা ফিল মাসাজিদ, যেটা আগে বলেছি, মসজিদের মধ্যে হয়, এটা শর্ত এবং রকম, অর্থাৎ মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। সম্মানিত হাজিরিন, আমরা এই মৌলিক ইতিকাফ কেন্দ্রিক কিছু কথা রাখলাম। আমরা সিদ্ধান্ত নেই যে যাদের সুযোগ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা সবসময় জীবনের মৃত্যু পর্যন্ত সবসময় করেছে। যাদের সুযোগ আছে, সুযোগ তো অনেকেরই আছে, অনেক মানুষ দেখছি আমি রিটায়ার্ড হয়ে গেছে, তাও যন্ত্রণা সারে না, চাকরি কিন্তু শেষ, রিটায়ার্ড, তাও কাজে হুজুর সময় পাই না। তা আপনি এতদিন চাকরি করতে 9টা 5টা ডিউটি, এটা তো নাই, তো এটা না থাকলে কি আরো ডিউটি বাড়ছে, তো শেষ হবে কবে? তো শেষ হবে তো আল্লাহ বলছেন না আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ না বলছে যে বান্দাদের ব্যস্ততা শেষ হবে না কবরে যাওয়ার আগ পর্যন্ত। তাহলে কবরে যাওয়ার পর্যন্ত ব্যস্ততা থাকবে। এর মধ্যেই একটু সময় বের করে দেখেন যে আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ এখানে বসেন বা যে মসজিদেই বসেন, আমাদের এখানে বসার আয়োজন আছে। আমাদের ইনশাল্লাহ 4 তলা 5 তলা, দোতলা, 3 তলা, 4 তলা, 5, 3 তলা মহিলাদের জন্য অ্যারেঞ্জমেন্ট আছে, আর দোতলা, 4 তলা, 5 তলা। গত বছর আমরা আলহামদুলিল্লাহ 78 জন বসেছিলাম, বিশাল এক নিছি। আলহামদুলিল্লাহ আমরা এক গোটা মাসটাকে গোটা এই যে 10 দিনে টোটাল আমরা একটা বড় আয়োজন করেছিলাম। এটাকে একটা আল্লাহকে পাওয়ার একটা টার্গেট নিয়ে সবাই বসেন, সেখানে একবারে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 24 ঘন্টা কিভাবে আমরা কাটাবো, কিভাবে কাটালে আমাদের ইতিকাফটা সুন্দর হবে, আমলগুলি সুন্দর হবে, একটা পরিকল্পনা নিয়ে আমরা অতিবাহিত করার চেষ্টা করেছি। তো আপনাদের দাওয়াত, আপনাদের জন্য আহ্বান। আমাদের এই মসজিদেও বসার সুযোগ আছে, দূরেরও যদি কেউ হয়, খানা খাদ্যের অ্যারেঞ্জমেন্ট তো ইমাম সাহেব হুজুর অ্যারেঞ্জমেন্ট আছে তো ইনশাল্লাহ। জি, খানা খাদ্যের অ্যারেঞ্জমেন্ট আছে, যারা দূরে সামান্য একটু খরচ দিতে হবে আর কি। আর আপনার থাকা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, আর যারা নিজেরা থাকবে অসুবিধা নেই। সার্বিক সহযোগিতা করার জন্য আমরা 4-5 জন লোক নিয়োগ দিয়েছি, যে আমাদের মুতাকিফিন যারা আছে তাদের সেবা যত্ন সহযোগিতা করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, খাওয়া দাওয়া, এভরিথিং। আমরা আশা করি যে আপনারা এখানে এই সার্ভিসগুলো পাবেন, এখানে বসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি করার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বলছিলাম যে এই শেষ দশকের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে ইতিকাফ একটি আমল, আরেকটা হলো কদর, এই লাইলাতুল কদর। যে লাইলাতুল কদর, এখন এই লাইলাতুল কদরটা আসলে কদর কদর শব্দের দুটো অর্থ।
কদর শব্দের একটি অর্থ হলো মর্যাদা, মর্যাদা, সম্মান। কদর শব্দের অর্থ হলো মর্যাদা, সম্মান। তো লাইলাতুল কদরকে লাইলাতুল কদর কেন বলা হয়? যে এই রাতটি একটি মর্যাদাপূর্ণ রাত, যেটা আল্লাহ বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কোন রাতের ব্যাপারে এরকম বলা হয়নি। এই রাতের ব্যাপারে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, এই রাতটি হাজার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। সেই জন্য এই রাতটাকে কদর বলা হয়। কদরের আরেকটি অর্থ হলো ভাগ্য। কদর শব্দের অর্থ ভাগ্য, যেটাকে আমরা তাকদীর বলি। ওই তাকদীর কদর থেকেই আসছে। তো এই রাতটাকে কদর কেন বলা হয়? কোরআন শরীফে, কোরআন শরীফ সূরা দুখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কদরের বরকতময় রজনীতে কোরআনটা নাজিল করেছি, সেই রাতে তোমাদের ভাগ্য বন্টন করা হয়। সুবহানাল্লাহ, স্পষ্ট আয়াত। ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটি প্রজ্ঞাপূর্ণ ভালো ভালো জিনিসগুলি বান্দার জন্য বন্টন করে দেওয়া হয়, ভাগ্যটা দেওয়া হয়। এখন বান্দার ভাগ্য তো সৃষ্টি করার 50,000 বছর আগেই হয়ে গেছে। এটা একটা প্রশ্ন আর কি, অনেকেই প্রশ্ন করে, এটা প্রশ্ন করাও স্বাভাবিক। তো ভাগ্য তো হয়ে গেছে, আবার কদরের রাতে কেন আবার বন্টন করা হবে? এটা ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম দিয়েছেন যে আসলে ভাগ্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে, ঠিক আছে। কিন্তু প্রতি কদরে আল্লাহ তাআলা সেই যে নির্ধারণটা আছে, সেই নির্ধারণ থেকে ফেরেশতাদের কাছে কদর রজনীতে আসে দেশবাসীর জন্য বাজেটটা পেশ করে দেন। প্রতি কদরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের কাছে প্রতিটি মানুষের জন্য বরাদ্দ যেটা আছে, সেই বরাদ্দটা পেশ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন সেই বরাদ্দটা নেওয়ার জন্য বান্দা চেষ্টা করবে কদরের রাত। এখন এই কদরের রাতটা কবে, এটা নিয়ে একটু আমাদের মধ্যে একটু কনফিউশন, যে আসলে রাতটা কবে হবে। আমরা 27তম রাতটাকে আমাদের বিশেষ করে বাংলাদেশে 27তম রাত মানে মোটামুটি তারাবির খতমে তারাবি শেষ হয় 27তম রাতে। এরকম মনে হয় যেন 27তম রাতের পরে আর কদর নাই, আগেও নাই, এরকম একটা ধারণা আছে। কিন্তু হাদিসে কি আছে? হাদিসে দেখেন বুখারী 2016 নম্বর একটা হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাবিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে, শেষ 10 দিনে তিনি রাত্রি যাপন করতেন, জেগে থাকতেন। ওয়ায়াকুলু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে এটা সহিহ হাদিস, বুখারীতে আছে। তাহলে এর উপরে তো আর হাদিস নেই। তাহলে আমরা শুধু 27 তারিখের জন্য বসে থাকবো নাকি শেষ দশক? তাহলে শেষ দশক কবে শুরু হবে? আজকে রাত থেকেই শুরু হবে। এটা রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন, আমরা হাজারের সিগা তালাশ করো, তাহলে তালাশ করতেই হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত যাপন করতেন, জাগতেন। তো যেহেতু রাসূল জাগতেন, আমরাও জাগার চেষ্টা করতে হবে, এটা আমল হবে। এরপরে আরেকটি হাদিস, এটা মুসলিম শরীফের 2639 নম্বর হাদিসে আবু হুরায়রা থেকে হাদিসটি আছে যে ইন্না লিল্লাহি قال إن الله إن رسول الله صلى الله عليه وسلم قال أريد ليلة القدر ثم أيقظني بعد أهلي। রাসূলুল্লাহ বলে আমাকে লাইলাতুল কদরটা দেখানো হয়েছিল, কিন্তু আমার ফ্যামিলির কিছু লোক আমাকে জাগাইয়া ফেললো। স্বপ্নে দেখানো হয়েছিল, কিন্তু আমার ফ্যামিলির কিছু লোক আমাকে জাগাইয়া ফেললো। ফানুসিতুহা, আমি সেই রাতটা, দিনটা, মানে সেই যে কোন রাতটা ছিল এটা আমাকে ভুলিয়ে দেওয়া হলো, অতএব আমি ভুলে গেছি, সুনির্দিষ্ট আর করতে পারলাম না, কিন্তু করছিল আল্লাহ তাআলা স্বপ্নে। ফলে কি করে ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির, অতএব তোমরা সবাই মিলে শেষ দশকে লাইলাতুল কদরটা তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে এই একটা হাদিস মুসলিমে পাওয়া যায়। এরপরে বুখারীতে আরেকটি হাদিস আছে, 2017 নম্বর হাদিস। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকেই বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরে
ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, এটাও বুখারীতে। তোমরা রমজানের বেজুর শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে এখানে আরেকটু অপশন পাওয়া গেল। প্রথম ওই হাদিসগুলোতে পাওয়া গেল শেষ দশকের সব 21, 23, 25, 27, 29, এটা হলো বেজুর। এই হাদিসে বেজুরের কথা বলা হয়েছে, আর ওই হাদিসে সবগুলি কথা বলা হয়েছে। তাইলে আমরা যদি সবগুলি নাও পারি কমপক্ষে এই বেজুর রাতগুলোকে লাইলাতুল কদর তালাশের জন্য সময় কাটাতে হবে, সময় দিতে হবে। সময় দিলে তাহলে এই লাইলাতুল কদরটা পাওয়া যাবে, আর লাইলাতুল কদর পাইলে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি ইবাদত হয়ে যাবে। এটা আমাদের এই আমলটা, এটা সবচেয়ে সুবিধা হলো যে যদি একেদমে বসে যাওয়া যায় মোটামুটি দুনিয়ার রেজামালা থেকে, তাহলে লাইলাতুল কদর পাওয়াটা একটু বেশি সহজ হবে। তো এখন লাইলাতুল কদরের এই যে মর্যাদা, এই মর্যাদাটা আমাদের কেন হল? লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি, 1000 মাসের চেয়েও এই একটা রাতের মর্যাদা এত বেশি। এটার মৌলিক কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি উহাকে নাজিল করেছি কদরের রাতে। উহাকে মানে কাকে? বলার ব্যাখ্যাও লাগে না এটা, যদিও আল্লাহ উহাকে বলেছেন হঠাৎ করে উহাকে। তো এটা কোরআন শরীফে এভাবে বলা জায়েজ আছে, আল্লাহর জন্য এভাবে বলা জায়েজ আছে। কিন্তু মানুষের জন্য এজমার ক্বাবলা যিকির, শব্দ উল্লেখ করার পরে আগে শব্দ উল্লেখ না করেই যদি কেউ সর্বনাম উল্লেখ করে, এটাকে মানে আরবি গ্রামারের ভাষায় ভুল বলা হয়, এটাকে নিষেধ। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এবং রসুলের ক্ষেত্রে এটা বৈধ আছে। সেটা হলো যে আল্লাহ তাআলা বলছে আমি উহাকে নাজিল করেছি কদরের রাতে। তো এই উহাকে কোরআন তো আগে উল্লেখ নাই, আগের বাক্যে তো কোনো উল্লেখ নাই, কিন্তু আল্লাহ বললেন কেন? এটা আল্লাহ বললেন যে উহাকে নাজিল করেছে, এটা এত স্পষ্ট পরিষ্কার, এটা কোরআনকেই বোঝানো হয়। সেই জন্য ওই জিনিসের কারণেই রাতটার মর্যাদা বেড়ে গেছে। একটা গ্লাসে যদি থাকে মদ অথবা বিষ, আর একটা গ্লাসে থাকে শরবত, দুধের শরবত ভালো, আর একটা গ্লাসে বিষ থাকে, তাহলে গ্লাস হলো এক কোম্পানিরই গ্লাস, মেলামাইনের গ্লাস ধরে না, একই কোম্পানির গ্লাস, কিন্তু গ্লাস দুইটার মর্যাদা কি একরকম হবে? বা মানুষের কাছে বিষটা তো কেউ গ্রহণ করবে না, কারণ বিষ খেলে সে মরে যাবে। আর একই কোম্পানির গ্লাস ওটা হলেও ওই জিনিস এটার ভিতরে যেটা আছে সেটার কারণে গ্লাসটার মর্যাদা, এটা ডিমান্ড, এটা চাহিদা বেড়ে গেছে। রাত আল্লাহ সবগুলোই সমান, কিন্তু লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হলো একটি মাত্র মৌলিক কারণ, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারা 185-তে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসের পরিচয় আল্লাহ দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হলো সেটাই যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। সেই কোরআন নাজিলের কারণে রমজান মাসের এত মর্যাদা, এবং কদরের রাতের মর্যাদা হলো সেই কোরআনেরই কারণে। সেই কোরআন এখন আমাদের কাছে আছে না নাই? গিলাপে করা, একবার সুন্দর করে গিলাপ বানায়া সুন্দর করে এটাকে তাকে রাখিয়ে দেওয়া হয়েছে, বছর পরে আবার খুলবে। অথচ আল্লাহ যে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তিনটা কথা রমজান মাসে কোরআন নাজিল করলেন, হুদাল লিন-নাস, বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে কোরআনটা হলো হুদাল লিন-নাস, গোটা মানব জাতির জন্য হলো হেদায়েত। তো কোরআন নাজিল হলো, কোরআনটাকে আল্লাহ বললেন হেদায়েত, পথ নির্দেশনা, গাইডলাইন। কিন্তু কোরআনের কোনো অক্ষর বুঝলো না মুসলমান, আছে না নাই? কোরআন খতম করতে করতে হুজুর 3 খতম করছি, হুজুর বাপ মার রুহের জন্য বক্সাইয়া দেন। আমি ওকে 3 খতম যে করলেন বুঝছেন না কিছু? না, কিছু তো বুঝি নাই।
তো কিছুই বুঝলেন না, 3টা খতম করলেন। আল্লাহ যে হুদাল্লিন নাস বললো, আবার বাইয়িনাতিন মিনাল হুদা বললো। বাইয়িনাতিন মিনাল হুদা হলো এই গাইডলাইন তো মানুষের জন্য আছেই, এবং এই গাইডলাইনগুলি এত স্পষ্ট, ক্লিয়ার, কোনো কিছু দুর্বোধ্য নেই। বলেন সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছেন এই কিতাবটার মধ্যে আমি কোনো জিনিস বাদ দেইনি। সুবহানাল্লাহ। কোনো জিনিস বাদ নাই। কিন্তু 30 পারা এই কিতাবের ভিতরে কিন্তু আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, বঙ্গভবনের কথা বোধহয় কিতাবে নাই, না আছে? কই? আল্লাহ যে বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কোনো জিনিস ছাড়ি নাই, কোনো জিনিস বাদ দেইনি, সব দিয়েছি। তো সব যদি দিয়ে থাকে তাহলে তো সবই আছে এই কিতাবের ভিতরে। এই জন্য তো বাইয়িনাতিন মিনাল হুদা, পরিষ্কার করা আছে। তাই পরিষ্কার কি আছে? আমি খতমের পর খতম দিলাম, 60-70 বছর পর্যন্ত খতম দিয়া গেলাম, কিন্তু এই কিতাব বুঝলাম না। এই কিতাব কিন্তু আমার ব্যাপারে, আপনার ব্যাপারে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, মামলা দায়ের। সূরা ফুরকানে এই আয়াতটা আছে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন যে আল্লাহ আমি তার বিরুদ্ধে, যে এই কিতাব তুমি দিয়েছিলে কিন্তু পড়লো না, বুঝলো না, কিছুই করলো না, আমি তার বিরুদ্ধে তোমার কাছে এখন মামলা দায়ের করতেছি। সূরা ফুরকান খুললেই পাবেন। আমি তো আন্দাজে বলছি। এই কোরআন তখন মামলা দায়ের করে দেয়। এই কোরআন যদি মামলায় দায়ের করে 60-70 বছর মুসলমান থেকে কোরআনটা পড়লো, খতম করলো, সবই করলো, কিন্তু কিছুই বুঝলো না। এবং এই কিতাবটা হলো ফুরকান। 3য় নম্বর ফুরকান। ফুরকান মানে আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী গ্রন্থ। সুবহানাল্লাহ বলে। এই কিতাব সব ক্লিয়ার করে দিয়েছে, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, পরিষ্কার করা আছে। এই জন্য আসুন না আমরা এই যে শেষ দশক, বিশেষ করে গেল তো গেল, প্রায় 20টা দিন চলেই গেল, 20টা দিন চলেই গেল। কোরআনের আগাগোড়া এখন পর্যন্ত আমরা হয়তো অনেকে যেতে পারি নাই, পারছি? কোরআনের আগাগোড়া কম, মানে পইরাও তো শেষ করতে পারি নাই, অনেকে পইরাও শেষ করতে পারি নাই। তাও আবার তারাবি নামাজে খতমে কোরআন হয়, কিছু লোক তো কিছুক্ষণ শূন্য চলে যায়, অনেক ব্যস্ততা আছে, অথবা মাসালাগত সমস্যা হইতে পারে যে হুজুর আমরা আটকা। ঠিক আছে, তা আপনি যদি চলেই যান তাহলে ওখানে গিয়ে পড়েন, তাও ভালো। বাসায় গিয়ে বাকি অংশটা পড়ে, বাকি অংশ পড়ে, তাও ভালো। অথবা যে কোনো সময় হোক, এই গোটা কোরআনকে মাহে রমাদানে আগাগোড়া শেষ করার সিদ্ধান্ত আমরা 20 দিন চলেই গেল, বাকি দিনগুলোকে একটু সিদ্ধান্ত নিতে পারবো? সবাই কয় নাও কয় না? আমরা একটা সিদ্ধান্ত নেই। যেহেতু রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই রমজান মাসটাকে আমরা কোরআন বুঝার মাস হিসেবে গ্রহণ করি। তাহলে ইতিকাফ এবং কদর এই দুইটা ইবাদতের সমন্বয় করতে পারলে, আল্লাহ রাসূল হাদিসের বুখারীতে আছে যে এই শেষ দশকটা আসলে সাদ্দা মিজারাহু আহিয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু। বুখারীতে হাদিসটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক সাদ্দা মিজারা, তিনি কোমরে গামছা বাঁধতেন। এটার ব্যাখ্যা বলেন, কোমরে আবার গামছা বাঁধতেন। শেষ দশকে কি রাসূলুল্লাহ গামছা বাঁধতে তো দেখি নাই, কোন সময় গামছা বাঁধতে দেখি। তার মানে উদাহরণস্বরূপ এটা বলা হয়েছে। গামছা বাঁধতেন মানে হলো উদাহরণ, অর্থাৎ মানুষ যখন কোনো মানে শক্ত কাজ করবে, কোমরে গামছাড়া পাইন দেওয়া অথবা পাগড়িটা এরকম বান দিয়া, হাতের এই জামাটির উঠাইয়া, আয়রে কে আসবে আমার সাথে যুদ্ধ করে, এটাকে সাদ্দুল মিজার বলা হয়। রাসূলুল্লাহ শেষ দশক আসলে এরকম সিরিয়াসলি প্রস্তুতি নিতেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়াজতাহিদু ফি ফিল আশিল আওয়াখির মা লা ইয়াজতাহিদ ফি গায়রিহি, এত বেশি সাধনা করতেন শেষ দশকে যেটা অন্য সময় আর করতেন না। তাহলে আসুন না আমরা এই শেষ দশকটাকে খাতমে কোরআনের জন্য গ্রহণ করি, ইতিকাফের জন্য গ্রহণ করি, লাইলাতুল কদর পাওয়ার জন্য গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবেই শেষ দশক কাজে লাগানোর তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।